ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি ল্যাটা মাছ দিয়ে আলু ফুলকপি রান্না করে দেখাবো। ফুলকপি এটা কিন্তু আমরা শুধু রান্না করে থাকি, তাই ভাবলাম ফুলকপিটা শুধু রান্না না করে আমি মাছ দিয়ে যদি রান্না করি তাহলে খেতে কিন্তু খুব দারুণ লাগবে। আজকে আমি এটা বাড়িতে বানিয়েছি, তাই একবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল করতে কি কি লাগছে আমরা দেখে নিই। লাগছে ল্যাটা মাছ। ল্যাটা মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে টুকরো করা আলু। এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি। আর নিয়েছি ফুলকপি। একটা ফুলকপিকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে কুচনো টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি আমি। আর লাগছে জিরে পেঁয়াজ পেস্ট। আর আদা লাগছে খুব সামান্য। আর লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আর লাগছে স্বাদ মতো নুন। আর কিছু ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি প্রথমে ফুলকপি ও আলুটাকে সামান্য নুন জলে আমি ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি। আলুটাও ফুলকপিটা দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিয়ে আমি জল দিয়ে ছেড়ে দেব। আমি হাফ সেদ্ধ করে ফিরে আসব। একটু নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি আলু ফুলকপিগুলো তুলে নেব। জলটা কিন্তু আমি ফেলবো না, এটা ঝোলের জন্য ইউজ করব। কারণ এটাতে প্রচুর ভিটামিন আছে জলটাতে, যেহেতু এটা সেদ্ধ করা হয়েছে তাই আমি ফেলবো না। এবার কড়াইয়ে তেল দিলাম মাছটা ভাজার জন্য। এবার মাছগুলো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। ল্যাটা মাছ আমরা সবাই জানি খুব ভাজতে হয় না, একটা মোটামুটি ভাজতে হয়। ল্যাটা মাছটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলে আমি নুন জলে ভাপিয়ে রাখা আলু ফুলকপিটা ভেজে নেব হালকা করে। খুব লাল করে আমি ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিচ্ছি। আলু ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার অন্য কড়াইয়ে আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা আমি অর্ধেক করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ চা চামচ মতো জিরে। জিরেটা যখন ফুটে যাবে এক এক করে আমি সমস্ত মশলা দিয়ে দেব। তার আগে আমি কুচনো টমেটোটা দিয়ে দেব। কুচনো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা হালকা করে কষে নেব, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা অর্ধ কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মশলাগুলো। জিরে পেঁয়াজ পেস্টটা 2 চামচ মতো দেব। 2 চামচ দেওয়া হয়ে গেছে, এবার 1 চামচ মতো আদা পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকলে একদমই খেতে ভালো লাগবে না। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ। আর দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু জল দিয়ে আমি মশলাটা কষে নেব। মশলাটা জল দিয়ে দিলাম। মশলার গা থেকে প্রায় তেল ছেড়ে গেছে, মশলাটা তার মানে কষা হয়ে গেছে। এবার ওই আলু ফুলকপিটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি পুরোটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। নাড়াচাড়া করা হয়ে গেল। এবার পুরোটা সেদ্ধ হওয়ার জন্য আমি ওই যে ফার্স্টে আমি নুন জল দিয়ে যেটা সেদ্ধ করে নিয়েছিলাম আলু ফুলকপি, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার আলু ফুলকপিটা সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে আবারও একটু নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
মাছটা নাড়া হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে এলাম। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটু ফ্লেভার আসে। তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ল্যাটা মাছের ঝোল। ভিডিওটা আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হবে।